আসসালামু আলাইকুম। এই টিউটোরিয়ালে আমি আপনাদেরকে দেখাবো আমরা কিভাবে ডাটা ইম্পোর্ট করতে পারি। তো এর আগে একদিন আমি দেখাচ্ছিলাম আপনাকে যে আমাদের এই অ্যাডমিন সিস্টেম অ্যাডমিনে কিভাবে আমরা ইউজার কিউর মাধ্যমে প্রসেস করতে পারি, অর্থাৎ হচ্ছে অনেকগুলো ডাটা, যেমন অনেকগুলো ডাটা আপনার হচ্ছে প্রোগ্রেস বার সহ দেখাইছিলাম যে কত পার্সেন্ট করে ডাটা আমাদের হচ্ছে আপলোড হচ্ছে, সেই সিস্টেমটা দেখাইছিলাম যে কিভাবে আমরা কিউর মাধ্যমে সেই ইউজার ইম্পোর্ট করতে পারি প্রোগ্রেসেবলের সাহায্যে, লারাভেলের সাথে রিয়াক্ট চেস দিয়ে এইখানে দেখাইছিলাম। তো এটাতে আমাদের সেই জিনিসটা করা আছে এবং আমরা এই কাজটাও করেছি এখানে এই অ্যাডমিন বয়লার প্লেটে, যেটা হচ্ছে আমরা চাঙ্ক করে করে কিভাবে ডাটা ইম্পোর্ট করতে পারি। অর্থাৎ সবসময় তো আমাদের কিউই প্রসেসটার দরকার নাই, কারণ আমাদের তো দেখা যাচ্ছে সবসময় প্রচুর ডাটা ইম্পোর্টিং থাকবে না। কোনো সময় দেখা যাচ্ছে 100 ডাটা ইম্পোর্ট থাকবে বা 200 ডাটা ইম্পোর্ট থাকবে। তো 100-200 জন্য তো আমাদের কিউ প্রসেস ব্যাকগ্রাউন্ডে চালানোর দরকার নাই, যে জন্য আমরা হচ্ছে ডাটাটা চাঙ্ক করেও কীভাবে আপলোড করতে পারি সেটা হচ্ছে আমি আপনাদের এখন সোর্স কোড সহ দেখাবো। তো দেখুন, আমি এখন আপনাদেরকে এই ইউজারে একটা ডাটা ইম্পোর্ট করে দেখাবো। তো সিস্টেমটা হবে হচ্ছে এরকম: যদি আমাদের এক্সিস্টিং ডাটাই আমরা দিই তবে সেই ডাটাটা আপডেট হবে, আর যদি নতুন ডাটা দিই সেই ডাটাটা ইনসার্ট হবে। এই সিস্টেমটা এখানে ইমপ্লিমেন্ট করা আছে। তো সেই ডাটা কিভাবে আমরা করতে পারি সেটা আপনাদেরকে দেখাবো। তো তার আগে চলুন আমরা ডাটা ইম্পোর্টিংটা এখান থেকে ইনেবল করে আসি। এখানে দেখুন, এখানে আমাদের ডাটা ইম্পোর্টের কোনো অপশন নাই। এই যে এখানে যেটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু আমাদের আসলে এক্সপোর্ট করার অপশন। তো আমরা ডাটা এখানে ইম্পোর্ট করার জন্য আমরা সর্বপ্রথম এই বয়লার প্লেটের সেটিংসে যাব। সেটিংসে গিয়ে আমরা এখানে দেখতে পাচ্ছেন, এখান থেকে আমরা হচ্ছে ইনেবল ইম্পোর্টটাকে ইনেবল করব, দেন সেভ চেঞ্জেস দিব। সেটিংস চেঞ্জেস দেখাচ্ছে, আমরা ইউজারে আসবো অ্যান্ড দেখুন ডাটা ইম্পোর্টিং কিন্তু আমাদের ইনেবল হয়ে গিয়েছে, অর্থাৎ এখন আমরা এখান থেকে ডাটা ইম্পোর্ট করতে পারবো। তো ডাটা ইম্পোর্ট করার জন্য দেখুন আমরা এখান থেকে একটা ফাইল নিব। তার আগে দেখুন আমাদের এখানে আপনাদেরকে আমি ইউজার টেবিলটা দেখাই। এখানে দেখতে পাচ্ছেন আমি রিফ্রেশ দিলাম, এখানে দেখতে পাচ্ছেন আমাদের 20টা রো কিন্তু আপনি এখানে দেখতে পাচ্ছেন। রো সি স্ক্যাম্বার যার, আর ফার্স্টেরটা হচ্ছে নাইলি জেইম্যান। তো এই 1 থেকে 20 এবং এর ইমেল হচ্ছে admin@demo.com। এই কিন্তু আমাদের সিস্টেমের অ্যাডমিনিস্ট্রেটর। তো আমি এখন এই 1 নম্বর ডাটাটা, এই admin@email.com, এই ডাটাটাকেই আবার দিব। তো দিলে দেখুন কি হচ্ছে। সাপোজ আমরা হচ্ছে কি করলাম, এই ডাটাটাকে মানে দেওয়ার জন্য আমি কি করলাম, যদি এখন এই ডাটাটাকে দেওয়ার জন্য দেখুন আমি এখানে একটা ডাটা ডট ইম্পোর্ট সিএসভি রেখে দিয়েছি এবং আপনাদেরকে দেখাই যে এই ডাটা ডট সিএসভিতে আসলে কি আছে। এইখানে দেখুন, এটা যদি আমি রিড করি তাহলে এখানে দেখতে পাচ্ছেন আইডি 1 এবং হচ্ছে admin.demo.com এর সেই ইনফরমেশনগুলোই কিন্তু আপনি এখানে দেখতে পাচ্ছেন, এবং বাকি যা ফিল্ডগুলো আছে এগুলো কিন্তু অপশনাল না লেভেলে আছে এবং কয়েকটা ফিল্ড এখানে আছে। তো এখন এইটা আমি হচ্ছে প্রথমে এটাই দিচ্ছি। সাপোজ দেখলেন তো এখানে শুধু এটা আছে। তো আমি যদি এটা হচ্ছে এখন ইম্পোর্ট দিই তাহলে দেখুন এটা কিন্তু দেখাচ্ছে ইউজার ইম্পোর্টেড সাকসেসফুলি, এবং আমরা যদি ডাটাটাকে রিফ্রেশ দিই দেখতে পাচ্ছেন এখানে কিন্তু কোনো চেঞ্জেস নাই। এখন দেখুন আমরা চলুন ডাটাটাকে একটু মানে আমাদের সিএসভি ফাইলটাকে একটু এডিট করে আসি। সাপোজ আমি এটাকে এডিট করতে গেলে অ্যাডমিনিস্ট্রেটর হিসাবে এডিট করতে হবে, তাই এডিট অ্যাডমিনিস্ট্রেটর দিলাম এবং আমার কাছ থেকে পাসওয়ার্ড চাবে, যেহেতু আমি লিনাক্স চালাচ্ছি, এটা খুবই সিকিউর আপনারা জানেন। এখানে দেখুন আমি এখন এইখানে আছি এবং এখান থেকে যে নাইলি জেইম্যান দেখতে পাচ্ছেন, আমি এই জায়গাটায় সাপোজ আমি নাম দিয়ে দিচ্ছি, আমার নামে দিচ্ছে, সাপোজ মনে করেন মেহেদি হাসান দুর্জয়। আমি কিন্তু এখন এই ডাটাটাকে চেঞ্জ করলাম, সেভ দিলাম অ্যান্ড কেটে দিলাম। এখন যদি আমি ডাটাটাকে রিড করি তাহলে এখন কিন্তু দেখতে পাচ্ছেন মেহেদি হাসান দুর্জয় দেখাচ্ছে নেম। তো চলুন আমরা যদি এখন এই ডাটাটা আবার ইম্পোর্ট দিই তাহলে হচ্ছে কি হয়। এখন আমি আবার ইম্পোর্ট দিচ্ছি, রিফ্রেশ দিচ্ছি অ্যান্ড দেন আমি ফাইলটাকে সিলেক্ট করছি অ্যান্ড দেন ইম্পোর্ট দিচ্ছি। দেখুন ডাটা ইম্পোর্টেড সাকসেসফুলি, এবং আমরা যদি আমাদের এইখানে ডাটা টেবিলে এসে রিফ্রেশ দিই তাহলে দেখছেন কিন্তু 1 নম্বর ইউজার কিন্তু মেহেদি হাসান দুর্জয় হয়ে গেছে। এখন কিন্তু নাইলি জার্মান কিন্তু আর নেই। তো এই যে আপডেট হলো, ইনসার্ট হলো না, আর নতুন ডাটা থাকলে অবশ্যই সেটা ইনসার্ট হতো। তো এই প্রসেসটা আমি কিভাবে করছি, তো এইখানে চলুন আমরা তাহলে দেখি। আমরা প্রথম থেকে ফার্স্ট টু লাস্ট কোডটা দেখি কিভাবে আমরা কাজটা করলাম। সর্বপ্রথম দেখতে পাচ্ছেন আমরা কিন্তু সিস্টেমে একটা ডাটা ইম্পোর্টিং সেটিংস রেখেছি। তো এই ডাটা ইম্পোর্টিং সেটিংসে যদি আমি এখান থেকে যদি এটাকে ইনেবল করি, এই যে ডাটা ইনেবল ইম্পোর্ট, তাহলে কিন্তু আমাদের এই সিস্টেমে শুধুমাত্র নট অনলি ইউজার ইম্পোর্ট,
প্রত্যেকটা মডেলের জন্য ইম্পোর্টিং সিস্টেমটা ইনেবল হয়ে যাবে এবং আপনি ডায়নামিক্যালি ডাটা ইম্পোর্ট করতে পারবেন। তো চলুন আমরা দেখি সেই জিনিসটা কিভাবে করেছি। তো এইখানে এসে আমি কি করলাম, এখানে জাস্ট একটা রাউট রেখেছি। তো এই রাউটে আমি দেখেন এখানে কি করছি, এটা ইম্পোর্ট কন্ট্রোলার একটা ক্লাসকে কল করছি এবং আমি এখানে কিছু মিডলওয়্যার কল করছি। আমার হচ্ছে ইউজার অথরাইজেশনের জন্য তাকে কিন্তু ইম্পোর্ট করতে গেলে এই ভেরিফিকেশনগুলো পাস করেই কিন্তু তাকে আসতে হবে। দেন আমি এখানে কি করছি, এই ইম্পোর্ট কন্ট্রোলারের আমি যদি ইম্পোর্ট মেথডে যাই, এখানে দেখুন আমি যা কি করছি, আমার একটা ক্লাসকে কল করছি চাঙ্ক ইম্পোর্টার, এবং সেই চাঙ্ক ইম্পোর্টার আমি একটা মেথড তৈরি করে রেখেছি ইম্পোর্ট বাই চাঙ্কিং ডাটা। এই মেথডে দেখুন আমি 4টা প্যারামিটার পাস করছি। তো 4টা প্যারামিটারের প্রথমটা হচ্ছে মডেল, দেন আপডেট কি, অর্থাৎ মডেল, আমি কোন মডেলের ডাটাটা মানে ইম্পোর্ট করতে যাচ্ছি, সেটা কোন মডেল সেটা আপনাকে এই মেথডে বলে দিতে হবে ফার্স্ট প্যারামিটারে। তো আমি বলে দিয়েছি আমার হচ্ছে ইউজার ক্লাসের ডেটা আমি হচ্ছে ইম্পোর্ট করতে যাচ্ছি। দেন আপনার আপডেট কি, অর্থাৎ যদি কমন ডেটা সে পায়, মানে কমন মেইল বা কমন আইডি, আপডেট কি আপনি এখানে যা দিবেন সেটা ধরেই কিন্তু সেটা আপডেট করবে। তো এখন আপডেট কি আপনার মনে করেন যে ইউনিক, অবশ্যই এখানে ইউনিক ফিল্ড দিতে হবে আপনার ওই টেবিলের। তো এখানে আমার টেবিলের ইউনিক ফিল্ডটা ধরেন আমি দিয়ে দিলাম কি ইমেইল, এটা হচ্ছে ইউনিক। তো এখন এই ইমেইলটা যদি সে ওই ইম্পোর্টিং এ মনে করেন 100টা ডাটা আছে সিএসভি ফাইলে, এবং সে যদি কমন ইমেল পায়, দেখা যাচ্ছে আগে থেকে ডাটাবেজ ইমেল আছে, তখন সে কি করবে, ওই রোটাকে সে আপডেট করবে। দেন রিকোয়েস্ট সিএসভি, এটা হচ্ছে আমাদের ফাইল, অ্যান্ড দেন চাঙ্ক। চাঙ্ক মানে হচ্ছে, মানে এই 100 মানে হচ্ছে সে ডাটা 100 করে ভাগ করবে। 100 করে ভাগ করে সে কি করবে, দেখেন এটা হচ্ছে চাঙ্ক নাম্বার, অর্থাৎ আহ, কত নাম্বার আপনি আপনি এখানে ডায়নামিক্যালি নাম্বার পাস করতে পারেন। আপনার ফাইল যত বড়, মানে ডাটা যত বড়, তত এখানে চাঙ্ক নাম্বারটা বাড়াইতে পারেন। তো সেই অনুযায়ী আপনি এখানে কি করতে পারেন, ডাটা এই 4টা কি দিয়ে আপনি হচ্ছে ইম্পোর্ট করে ফেলবেন। তো চলুন আমরা দেখি চাঙ্ক ইম্পোর্টারের আমাদের এই ফাইলে আমি কি করে রেখেছি। এইখানে এসে দেখেন আমি এখানে কিছু কাজ করে রেখেছি, খুবই ছোট কোড, খুব বেশি না। এখানে দেখুন আমি যে 4টা প্যারামিটার সেটা কিন্তু আমি এখান থেকে ধরতেছি। দেন আমি এখানে কি করতেছি, ইজ ডিরেক্টরি স্টোরেজ পাথে যদি টেপ না থাকে তাহলে আমি কি বলছি, তুমি এটাকে তৈরি করো অ্যান্ড দেন ট্রু রিটার্ন করো। যদি তৈরি করা আগে থেকেই থাকে, জাস্ট ট্রু রিটার্ন করে দিচ্ছি। অ্যান্ড এখানে আমরা একটা জিনিস করতে পারি, সেটা হচ্ছে এই মেক ডিরের এখানে অবশ্যই 777 পারমিশনও দিয়ে দিতে পারে। তো এটা থাকলো আপাতত। দেন এখানে দেখুন আমরা কি করতেছি, সিএসভি ফাইলটাকে নিচ্ছি। ঠিক আছে, আমরা যেহেতু চাঙ্ক করে আপলোড করতেছি, নট অনলি চাঙ্ক আপলোডের পরে আমরা কিন্তু এই ফাইলটাকে ওই যে 100টা করে আমরা এখানে ডাটা পাঠাচ্ছি, এই 100টা কিন্তু একটা টেম্পোরারি ফাইল তৈরি করতেছি। যদি 200 ডাটা হয় তাহলে 2টা টেম্পোরারি ফাইল তৈরি হবে, যদি 1000 ডাটা হয় 10টা টেম্পোরারি ফাইল তৈরি হবে। সেই ফাইলটা স্টোর হবে হচ্ছে এই যে এখানে, এই দেখেন টেম্প নামে একটা ফোল্ডার আছে, এই ফোল্ডারের মধ্যে আমাদের 100 করে সিএসভি ফাইলটা জেনারেট হবে। দেন এই কাজটা এখান থেকে হবে। দেন এখানে আমরা কি করতেছি, ফাইলটাকে নিলাম, দেন এখানে অ্যারে চাঙ্ক করলাম, অ্যারে চাঙ্কের মধ্যে আমাদের ফাইলটা দিয়ে দিলাম এন্ড চাঙ্ক নাম্বারটা দিয়ে দিলাম। চাঙ্ক নাম্বারটা দেওয়ার পর এখন স্টোরেজ পাথ থেকে আমরা টেম্পোরারি ফাইল পাথটাকে নিয়ে নিলাম। দেন এখান থেকে চাঙ্ক করলাম, এই যে যে ফাইলের আমাদের ফাইলটা তৈরি হচ্ছে, জেনারেট হচ্ছে, মানে ধরেন 10টা, আপনার মনে করেন 1000টা ডাটা আছে, ঠিক আছে। তো 1000টা যদি ডাটা থাকে, আপনার লুপ কিন্তু 10 বার ঘুরবে। কি ঘুরবে, 10 বার ঘুরে আপনার হচ্ছে 10টা ফাইল তৈরি করবে। তো এই যেখানে এখানে কি দেওয়া হয়েছে, অর্থাৎ temp0.csv, temp1.csv, এইভাবে ধরেন ফাইলটা তৈরি হবে। দেন আপনি এখান থেকে ফাইলটাকে রিড করলেন, ফাইল ফুড কন্টেন্টস। দেন এখান থেকে কি করলেন, গ্লোব থেকে ফাইলসটাকে নিয়ে নিলেন। দেন এখানে দেখেন আপনি কি করলেন, হিডার তৈরি করলেন। হিডার, যে হিডারটা আপনার হচ্ছে প্রথমে অ্যারেটাকে নাল রাখলেন, মানে কোনো অ্যারেতে কোনো ডাটা নাই। দেন আপনার অবশ্যই ডাটা আপনাকে ইম্পোর্ট করতে গেলে আপনার যেই ইয়েটা আছে, মানে হিডারটা আছে, মানে যেই টেবিলের যেই এই যে এই কলামগুলো, ঠিক আছে, এই যে কলামগুলো কিন্তু আপনাকে বলতে হবে সিএসভি ফাইল বা এসকিউএল ফাইলে, না হলে তো আপনার টেবিল তো বুঝতে পারবে না। তো এইগুলো আমরা হিডার দিয়ে জেনারেট করছি। তো এই হিডারে কিন্তু আমরা প্রথমে কি রাখলাম, এটা রাখলাম কিন্তু ফাইলের মধ্যে কিন্তু আমাদের ডেটা আছে। দেন এখান থেকে ফাইল জেনারেট করতেছি। দেন এখান থেকে কি করছে দেখেন, যদি কি ইকুয়াল ইকুয়াল জিরো হয়, অর্থাৎ কি নাম্বার জিরোতে অবশ্যই আমাদের কলাম থাকবে, মানে হচ্ছে টেবিলের যে অ্যাট্রিবিউট গুলো আছে সেগুলো কিন্তু আমাদের কি জিরোতে থাকবে, যে কারণে আমাদের জিরো ইন্ডেক্সের সমস্তগুলোকে আমরা হিডারে নিয়ে নিচ্ছি। দেন কিন্তু দেখেন আমাদের কিন্তু হিডারটাকে কিন্তু আমরা ডাটাটাকে কি করছি, আনসেট করে দিচ্ছি, কিন্তু যেহেতু ওটাকে তুমি আর রাখো না, রিমুভ করে দাও অ্যারে থেকে, আর জাস্ট আমাদের হিডার যেটা কলাম ওটাকে নিয়ে তুমি হিডার একটা জেনারেট করে ফেলো, এটা আমরা এখান থেকে বলে দিলাম। দেন এখানে কি করতেছি দেখেন, দেন ডাটা কিন্তু আপনার আছে, কোথায় আছে, এই যে এখানে ডাটা আছে, str get csv থেকে csv ফাইলটা নিয়ে অ্যারে ফাইলের এই যে ফাইলটা যেটা আপনি এখান থেকে পাচ্ছেন, এই ফাইলটাকে আপনি কি করলেন, এই যে ফর ইচ লুপ ঘোরাচ্ছেন ডাটা দিয়ে। দেন এখানে ভ্যালু আছে আপনার
এই ভ্যালুটা দিয়ে আপনি কি করলেন, আপনাকে সর্বপ্রথম চেক করতে হবে ডাটা আগে থেকে আছে কিনা। তো এটা দিয়ে আমরা চেক করবো যে চেক এক্সিস্টিং ডেটা রেসপন্স, এই মেথডটা আমাদের এখানে করা আছে। এখানে আমরা মডেল পাঠাচ্ছি, সেল ডাটা পাঠাচ্ছি, দেন আপডেট কি পাঠাচ্ছি। তো সেল ডাটা, এটাকে আমরা সেল ডাটা না বলে জাস্ট ডাটা বলি। আচ্ছা, এটা আমরা পরে চেক করি, ভ্যারিয়েবলগুলো পরে ঠিক করতেছি। তো এইখানে দেখুন আমরা এখানে মডেল কি করলাম, এই তিনটা ডাটা পাস করলাম, মডেল অ্যান্ড দেন সেল ডাটা অ্যান্ড দেন আপডেট কি। তো আমাদের এই তিনটা এখানে পাস করলাম, পাস করে এখান থেকে যদি দেখুন মডেল হায়ার, যদি আপডেট কি, সেল ডাটা আপডেট কি যদি থাকে এক্সিস্ট করে কিনা, তাহলে রিটার্ন করো। সে কি রিটার্ন করবে দেখুন, আমি এখানে টাইপ করে দিছি নেটিভ টাইপ ইন্ট। এটা কিন্তু লারাভেল 10 এর ডিফল্ট অবস্থায় থাকবে, প্রত্যেকটা মেথডের নেটিভ টাইপ ইন্ট থাকবে। লারাভেলের প্রত্যেকটা মেথড এখানে দেখবেন টাইপ ইন্ট থাকবে, কোলন দিয়ে টাইপ করে বলে দেবে যে এই মেথড কি রিটার্ন করবে। এটা লারাভেল 10 এর ডিফল্ট ভাবে থাকবে। তো আপনারা ডকুমেন্টেশন দেখলে এটা পাবেন। আমি আপনাদেরকে এখন এটা দেখাই দিচ্ছি, লারাভেল 10 রিলিজ। এই যে দেখেন লারাভেল 10 রিলিজ ডেট, এখানে যদি আপনারা যান, এই যে দেখছেন এটা কিন্তু এই দেখেন নেটিভ টাইপস, যেটা এখানে এই দেখেন দেখাচ্ছে ইন্ডেক্স রেসপন্স, শো রেসপন্স, এগুলো টাইপ ইন করে দিবে লারাভেল 10 এ। তো আমি কিন্তু এখন 10 ভার্সন আছে, দেখেন ভার্সন 10 রিলিজ নোট অলরেডি যেটা রিলিজ হয়ে গেছে। তো দেখুন আমরা সেদিকে না যাই। তো এখন যদি আমরা হচ্ছে এই মেথডটা চেক করি, এই মেথড থেকে কি করতেছি, বুলিয়ান রিটার্ন করতেছি, সেটা আছে কিনা। তো এখান থেকে সে কি করবে, বুল রিটার্ন করবে যদি থাকে। এই যে তিনটা ডেটা আমরা পাস করে দিলাম, একটা কি করলাম মডেল পাস করলাম, যেটা আমরা যে মেথড থেকে পাচ্ছি আমাদের এই যে মেথডের প্যারামিটার থেকে, অ্যান্ড দেন আমরা কি সেল ডাটা পাচ্ছি, যেটা আমরা যেখান থেকে হিটার থেকে আর ভ্যালু থেকে নিয়ে নিচ্ছি, যেটা আপনাদের অরিজিনাল ডেটা। দেন আপডেট কি, আপনার আপডেট কিটা কি, আপনি যেটা মেথডের এখান থেকে পাস করছেন ইমেইল, ঠিক আছে। তো এইটা আমরা এখানে দিচ্ছি। দেন আপনি এখানে কি করলাম, যদি থাকে ট্রু রিটার্ন করে, তাহলে কি করবে, আপডেট করবে অবশ্যই। আপডেট কুইরিটা আপনারা জানেন যে মডেল হয় আপডেট কি ইকাল টু সেল ডাটা আপডেট কি। যদি থাকে তাহলে তুমি এটাকে আপডেট করো। আপডেটে কি করবে, হিডার কি, এখানে বারবার কিন্তু ওই যে কি নামবে, অর্থাৎ কলামের অ্যাট্রিবিউট নামবে, আর ওই কলামের আবার ভ্যালু নামবে, ওই ভ্যালু আর মানে অ্যাট্রিবিউট আর ভ্যালু, অ্যাট্রিবিউট ভ্যালু দিয়ে সে বারবার কি করবে, আপডেট করবে, ঠিক আছে। দেন এখান থেকে সে কি করবে, আপডেট করার পরে তার তো নিচে যাওয়ার কোনো দরকার নাই, যেহেতু আপডেট হচ্ছে সে এখান থেকে তারপরে কন্টিনিউ করবে। কন্টিনিউ মানে কিন্তু সে আবার এই ফর ইচ লুপের এখানে চলে গেল, দ্বিতীয় লুপে চলে গেল। আবার যদি সে আবার মনে করেন যে 3 নম্বরে যে আবার যদি আপডেট না পায়, তাহলে তো কন্টিনিউ ঢুকলোই না। সে আবার এখানে আসলো, এখানে এসে কি করলো, মডেল ক্রিয়েট করলো। মডেল ক্রিয়েট করে যেই ফাইলটা যখন শেষ হচ্ছে, জিরো ইন্ডেক্সিং এর জন্য মনে করেন টেম্পোরারি ফাইল 100টা ইম্পোর্টিং শেষ, ঠিক আছে। এখানে মনে করেন জিরো ইন্ডেক্সিং এর জন্য temp01 temp02 এরকম ফাইল তৈরি হচ্ছে, আপনারা জানেন। তো temp01 মনে করেন আমাদের 100টা ইম্পোর্ট শেষ, এখানে 100টা ইম্পোর্ট শেষ হলে তখন কি করবে, এই যে ফাইলটা যে আমাদের ছিল সেই ফাইলটাকে সে আনলিঙ্ক করে দিবে, অর্থাৎ ডিলিট করে দিবে। আবার টেম্পোরারি 2 ফাইল তৈরি হলো, 200তম ডাটা থেকে শুরু হলো, টেম্পোরারি ফাইল 2 শুরু হলে আবার এখানে একইভাবে আপডেট বা ক্রিয়েট হবে। দেন হয়ে গেলে আবার আনলিঙ্ক হয়ে যাবে, দেন এখান থেকে রিটার্ন টু করে আমার ডাটাটাকে সে কি করতেছে, ইম্পোর্ট করে দিচ্ছে। এভাবে আসলে আমরা চাঙ্কিং এর মাধ্যমে খুব ইজিলি একদম সুপার ফাস্ট এবং প্রফেশনাল ওয়েতে আপনি ডাটা ইম্পোর্টিং করতে পারেন লারাভেল অ্যাপ্লিকেশনে এইভাবে। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করবেন। আর যদি এই প্রসেসে কিভাবে কোড লিখতে হয়, কিভাবে কোড লিখতে হয়, যদি এইভাবে শিখতে চান, তাহলে আপনারা আমার ভিডিও কোর্সে, আমাদের কোর্স আছে, সেই কোর্সে এনরোল করতে পারেন। আমার কোর্স হচ্ছে এই যে safetrack.com, এই ওয়েবসাইটে পাবেন, এটা ভিডিও ডেসক্রিপশনে দেওয়া থাকবে। এখান থেকে আপনারা, আমার অনেকগুলো কোর্স আছে, আপনারা এখান থেকে এনরোল করতে পারেন। এখান থেকে বেস্ট কোর্স এখন পর্যন্ত এই যে ই-কমার্স ওয়েবসাইট, এটাতে এনরোল করতে পারেন। এটা আনিসুর রহমান শাহিন আমার স্টুডেন্টে। তারপরে লারাভেল 9 ফুল কোর্স, আপনারা লারাভেল শিখতে চাইলে এটাতে এনরোল করতে পারেন। PHP 8 এখান থেকেও শিখতে পারেন। আপনারা যে হোটেল বুকিং ম্যানেজমেন্ট সিস্টেম, অর্থাৎ আপনারা লারাভেলের অ্যাডভান্স কিছু শিখতে চাচ্ছেন, অ্যাডভান্স টেকনোলজি শিখতে চাচ্ছেন, অ্যাডভান্স রিলেশনশিপ শিখতে চাচ্ছেন, আপনারা ক্লিন কোড লেখা শিখতে চাচ্ছেন, তারপরে স্ট্রাইপ পেমেন্ট গেটওয়ে ইন্টিগ্রেশন শিখতে চাচ্ছেন, বুকিং সিস্টেম কিভাবে তৈরি করে সেই জিনিসটা শিখতে যাচ্ছেন। অর্থাৎ আপনারা যখন দেখবেন যে অনলাইনে ট্রেনের টিকিট কাটেন, দেখা যাচ্ছে আপনারা ট্রেনের টিকিট কাটছেন, এটা কিভাবে এই প্রসেসটা হয়, কিভাবে এই সিস্টেমগুলো তৈরি করতে পারেন, এই কনসেপ্টগুলো এই হোটেল বুকিং ম্যানেজমেন্ট সিস্টেমে শেখা হয়েছে, কারণ দেখানো হয়েছে। কারণ এখানে কিন্তু আপনারা আলটিমেটলি কিন্তু রুম বুকিং করবেন, ঠিক যেভাবে আপনারা সিট বুকিং করেন এইরকম। তো এই কোর্স এনরোল করলে সেই জিনিসগুলো শিখতে পারবেন। কোর্সটি মাত্র 1999 টাকা, এবং এখানে দেখতে পাচ্ছেন কিন্তু 25% কিন্তু ডিসকাউন্ট দেওয়া আছে। তো এই কোর্সটা আপনারা এনরোল করতে পারেন। অবশ্যই আমি আপনাদেরকে রিকমেন্ড করছি কোর্স এনরোল করবেন, অবশ্যই ভালো কিছু শিখবেন। তো ধন্যবাদ।